সব খেয়ে নিব। আমি ঘামায় গেছি আর কেমনে দুধ খাচ্ছে দেখেন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সন্ধ্যা থেকে আজকে ব্লগ ভিডিওটা শুরু করলাম। এখানে গরম পানি বসায় দিছি চুলাতে। আর জিসান দুধ চিনি খাচ্ছে। বাপের সরকারি দুধ চিনি আছে তো তাই সে কন্টিন ধরে বসে গেছে। আমি একটু হঠাৎ করে আমার এখন যা খেতে ইচ্ছা করে তাই খাই। এখন তো ডায়েট নাই, তো হঠাৎ মনে হলো সন্ধ্যার সময় চিতই পিঠা ভিজায় খাই, তাই এই আর কি দুধ জাল দিতেছি চুলায়। তো বেশ খানিকটা দুধ দিয়ে গরম করে এখন হচ্ছে চিনি দিয়ে দিতেছি। হালকা চিনি দিব, আমার তো চিনি খাওয়া যাবে না, ডক্টর নিষেধ করে দিয়েছে। তো হালকা চিনি দিয়েছি আর হচ্ছে দুধ আর একটু মিষ্টি, মানে লবণ আর কি, সরি, যাতে মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য হালকা একটু লবণ দিই। তো এই তো পানিটা ফুটানো হয়ে গেছে, মানে দুধটা গাঢ় করে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে গরম গরম পিঠাগুলো সব দিয়ে দিতেছি আর একটু বলক উঠায় নিতেছি। যেহেতু আধা ঘন্টা পরেই খাবো সেজন্য একটু বলক উঠায় নিলাম যেন তাড়াতাড়ি পিঠাগুলো ভিজে যায়। এই তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে এখন আসছি, জিসান খাবে, তাই জিসানকে উঠায় দিতেছি, আমিও সঙ্গে খাবো। তো 2 পিস নিয়ে নিচ্ছি, জিসান 1 পিস খাবে, আমি 1 পিস খাবো। তো আমি আর দুধটা খাবো না যেহেতু মিষ্টি। তো এই তো জিসান খেয়ে বলতেছে মাম্মি খুব মজা হয়েছে। এখন পরের দিন দুপুরবেলা প্রায় 1 মাস হয়ে গেছে, বট নিয়ে আসছে, মানে উজুরি বট বা ভুরি, যে যে নামে চিনেন আর কি। আপনারা কে কোন দেশে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা তো বট বলি বা উজুরি বলি। তো এটা হচ্ছে ছোটো বোন কেটে নিবে। আর এদিকে আমি পরোটা, সকালে ডিম আর হচ্ছে সাবু রান্না করেছে, সেটা হচ্ছে সকালে নাস্তা। আমার 1 গ্লাস সাবু খাই প্রতিদিন, 3 গ্লাস খাওয়া হয় 3 বেলায়। আর এখানে ছোটো বোন হচ্ছে বটটাকে কুটে নিতেছে, মানে কেটে নিতেছে সুন্দর করে ধুয়ে। আমি অবশ্য আগে সাপ পরিষ্কার করেই রেখে দিয়েছিলাম, এখন সে আবার ধুয়ে তারপরে কেটে নিতেছে। আর এদিকে মশলা আলু টালু সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ ভুড়িটাও কাটা হয়ে গেছে। তো ওই যে রাতের বেলা চুলার এই অবস্থা ছিল, বুয়া তো দুপুরবেলা আসে, তো বললাম যে রান্নার আগে চুলাটা আগে পরিষ্কার করে নে। আর ওদিকে কলা সিদ্ধ দিয়ে দিছে। আর এদিকে আজকের ওয়েদারটা মাশাল্লাহ, না গরম না ঠান্ডা। আর এই যে আমাদের কবুতর মাশাল্লাহ বলবেন সবাই, ডিম নিয়ে বসে গেছে, প্রত্যেকটা জোড়াই ডিম নিয়ে বসে গেছে। ওরা 15 দিন পর পর ডিম পারে। তো এই তো, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, সবাই মাশাল্লাহ বলবেন। এখন জিসান স্কুলে যাবে, সকাল 7টা বাজে। তো জিসানের জন্য হচ্ছে, যেহেতু আমাদের গ্যাস থাকে না, তাই ভোরবেলা উঠে দুপুরে রান্নাগুলো কমপ্লিট করে ফেলি। আর ভাতটা হচ্ছে 12টার পরে রান্না করি এখন আর কি, যেহেতু আমার আধা ঘন্টা 1 ঘন্টা পর পর খাবার খেতে হয়। তো জিসানের নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন জিসানকে একটা ম্যাঙ্গো জুস বানিয়ে দিব। আর আজকে সে সকাল উঠে গোসল করেছে যাতে তার ঘুমটা ভেঙে যায়। তো এখন তার পটে হচ্ছে জুসটা দিয়ে দিব। তো জিসান চলে গেছে স্কুলে, ওকে আর দেখাইনি আপনাদের। এখন বটটা গরম পানি দিয়ে আবার পরিষ্কার করে নিতেছে ছোটো বোন। সকাল সকাল রান্নাটা বসায় দিবে ছোটো বোন, মানে আমি হচ্ছে মশলা দিয়ে দিব। তো এখানে বট নিয়ে নিছি প্রায় 2 কেজি বট আর কি। 3 কেজি বট আনছিল 1000 টাকা দিয়ে। তো এখন পেঁয়াজ, আদা, রসুন, হলুদ, মরিচ, তারপরে হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেল দিয়ে সম্পূর্ণ সব হাতে মাখায় নিব। আর এদিকে হচ্ছে গরম মশলাটা পাটায় বেটে দিবে, ভেজে নিচ্ছে ছোটো বোন। আর আমি এদিক দিয়ে হাতে মাখায় দিলাম, যেহেতু আমার চুলার পিঠে আগুনের কাছে আসা যাবে না, ডক্টর নিষেধ করে দিয়েছে 6 মাস চুলার পিঠে আসা যাবে না। তাহলে সংসারে কে রান্না বান্না এই সমস্ত। তো বোনের সংসার ফেলে ছোট বোন আমার কাছে এখন আছে প্রায় 2 মাস হতে গেল। তো এবারে ডোজ দেওয়ার পরে ও চলে যাবে খুলনাতে। এভাবেই এক একজন আসতেছে আর যাচ্ছে আমার সংসারে। এখন আর আমি কোনো কিছু করি না, ওরাই আমার সব কিছু করতেছে, আমি শুধু খাই আর ঘুমাই, রেস্ট নেই। তো এই তো ভালো করে কাছায়, মানে ভালো করে হাতে মাখায় রান্নাটা বসায় দিচ্ছি, এখন কষাচ্ছি। কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, এখন একটু ঝোলের পানি দিতেছি। এটা হচ্ছে চুন দিয়ে পরিষ্কার করা, এই জন্য বেশি জাল লাগতেছে না। আমরা কিন্তু বট খাই হচ্ছে 2-3 দিন জাল দিয়ে তারপরে। তো এখন আর কি রান্নাটা আপনাদের সম্পূর্ণ কমপ্লিট করে দেখালাম। এটা জ্বালায় আমরা 2-3 দিন বসে খাবো। একটু সামান্য আলুও দিছি, জিসান আলুটা পছন্দ করে তাই। তো আমি তো কোনো তরকারি মশলা জাতীয় খাবারই খেতে পাই না, আমার মুখে হচ্ছে তিতা লাগে সব কিছু যাই খাই না কেন। তো একটু টক হলে আমার কাছে এখন খেতে ভাল লাগে আর কি। তো এই জন্য বাজার থেকে কলমি শাক আর হচ্ছে আম নিয়ে আসলাম, আম ডাল রান্না করবে, কলমি শাক ভাজি। আর এই তো বটটা কিন্তু ফাইনালি হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। এদিকে ডাল আম চড়ায় দিছে, আচারি ডাল আর কি, 5 ফোড়ন দিয়ে রান্না করে নিল, কলমি শাক ভাজি, সব কিছু রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি সকালের ওষুধটা খেয়ে নিচ্ছি। আর পিঠা ভিজানো ছিল সেটাও একটু খেয়ে নিলাম, আধা ঘন্টা পর পর খাবার খাই। এদিকে রান্না চলতেছে আর বোন হচ্ছে চা বানানোর জন্য দুধ বের করে নিতেছে। আবার 5 কেজি করে দুধ আনে প্রতি মাসে, গুঁড়া দুধ।
তো এখানে হচ্ছে এই যে দুপুরে রান্না বান্না শেষ, এখন হচ্ছে আমরা খেতে আসছি, প্রায় 1:30 বাজে। তো ডাল, বট, কচু শাক ভাজি, কলা ভর্তা, কলমি শাক ভাজি। তো আমার জন্য সব ভর্তা, ভাত, ভাজি। প্রতিদিন আমার খাবারে কলা ভর্তা, কলমি শাক ভাজি, কচু শাক এগুলো থাকবেই। তারপরে অন্য অন্য জাতীয় খাবার যত আছে রক্তের সেগুলো খেতে হয়। তো যাই হোক, আজকে রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একে একে সব খাবার আমিও খাচ্ছি, জিসানকেও খাওয়াই নিতেছি একটু একটু করে। এখন বটটা একটু নিয়েছিলাম, তো আমার কাছে ভালো লাগে নাই, তিতা লাগতেছিল, তো আবার ডাল দিয়ে খেয়ে নিলাম। শেষ ফিনিশিং টক ডালই মজা লাগলো আমার কাছে। তো আজকের ভিডিও এখানেই। খালা আসছে, এখন ঘর দুয়ার সব মোছামুছি করবে। খাওয়া শেষ করে এখন দুপুরের ওষুধগুলো খেয়ে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।